খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের আবহ তৈরি হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়, এভারকেয়ার হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। তখন রক্ত দিয়ে ম্যাডামকে সুস্থ করেছি, এখন ম্যাডাম হয়তো আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে। বাংলাদেশ আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার লোক এখন আমাদের মাঝে নেই। আজকে আমাদের দেশ একটি নেতৃত্ব শূন্য, আমাদের দেশের আজকে ছায়াটা চলে গেছে। দেশকে যে এভাবেও ভালোবাসা যায়, এভাবেও যে মন থেকে দেশকে ধারণ করা যায়, এটা তার কাছ থেকে আমাদের শেখা উচিত। হাসপাতালের সামনে অনেক নেতাকর্মীরা প্রকাশ্যেই কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ প্রিয় নেত্রীর ছবি বুকে জড়িয়ে ধরে অশ্রু সজল চোখে স্তব্ধ হয়ে রয়েছেন। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। মুহূর্তেই শোক, বেদনা আর নীরবতায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো পরিবেশ। আশা করেছিলাম যে নাকি আমরা বাড়িতে যাবো, আর বাড়িতে যাওয়া হলো না। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাইয়া আপনি এতিম না, আমরা এতিম হয়েছি, আমরা আছি আপনার সাথে, আমরা ভাই বোনেরা আছি। কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলছি। আমাদের দেশের নেত্রী ভাই এত নির্যাতিত একজন মহিষী নারী, বাংলার ইতিহাসে কিনা সারা পৃথিবীর ইতিহাসে এরকম মহিষী মহিলা হয় না। আমাদের একটাই আবেদন, একটাই নিবেদন, একটাই অনুরোধ যে আমাদের জিয়া রহমান সাহেবের পাশে যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর হয়। দলের জ্যেষ্ঠ নেতারা একে জাতির জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হয়েছে। জাতি মায়ের ছায়া থেকে বঞ্চিত হলো। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে বেগম খালেদা জিয়ার প্রস্থান শুধু বিএনপি নয়, পুরো দেশের রাজনীতিতে সৃষ্টি করেছে এক গভীর শূন্যতা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।